আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যারা এখন দেখছেন এবং যারা আগামীতে দেখবেন, সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমি একটি নতুন বই নিয়ে আপনাদের সামনে এসেছি। আর এই বইটির নাম হচ্ছে নীলাদ্রি ছুঁয়ে দাও নীলপদ্ম। বেশ কিছুদিন আগে বইটি আমার হাতে এসে পৌঁছেছিল, কিন্তু সময়ের কারণেই আমি এই বই নিয়ে কোনো কথা বলতে পারিনি বা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই বইটি যার মাধ্যমে আমার কাছে এসেছে তিনি হচ্ছেন কবি দেলোয়ার সজীব। আর যিনি পাঠিয়েছেন আমার জন্য তিনি হচ্ছেন কবির এই কবির এই বইটির লেখিকা নিজে। তো লেখিকার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং ভালোবাসা রইল। আর যার মাধ্যমে এসেছে ওনার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো এই পর্যায়ে আমি এই বই নিয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করব মাত্র। আমরা জানি একজন লেখিকা বা একজন লেখক তার মনের মাদুলি মিশিয়ে একটি কবিতার বই রচনা করেন। একটি কবিতার বই রচনা করতে কি পরিমাণ সময় শ্রম লাগে তা যারা লেখেন তারা নিশ্চয়ই অবগত আছেন। আর পাঠকদের মন মতো করে লেখার চেষ্টা করেন, পাঠকের জীবনের সাথে মিলে যায় এবং পাঠককে জীবন বদলে দিতে অনেক অনেক বা অনেকাংশেই সহায়তা করে এই বই, যাকে বলা হয় মানুষের সবচেয়ে ভালো বন্ধু। তো এই বন্ধুকে নিয়ে আজকে আমার আয়োজন। আর এই আয়োজনের সবটাই করছে বৃত্ত সাহিত্য ও সমাজ কল্যাণ পরিষদ এর সৌজন্যে। এই বইটির প্রচ্ছদ করেছেন নাদিয়া আফরিন মুন। যদিও কবিতার বই অনুসারে প্রচ্ছদটা ততটা আমার কাছে ভালো লাগেনি, কারণ বইটির যে কবিতার মান সে অনুসারে আরেকটু ভালো হলে মনে হয় ভালো হতো, কারণ এই লেখাটা অস্পষ্ট, সঠিকভাবে দেখা যাচ্ছে না কি লেখা আছে, তবে লেখার মান অত্যন্ত ভালো। এই বইটি প্রকাশনা হচ্ছে প্রত্যাশা প্রকাশন এবং প্রকাশকের নাম হচ্ছে মোহাম্মদ সাব্বির আলম, এবং এই বইটি কবি উৎসর্গ করেছেন ভূষণ, অয়ন এবং পিয়াল, এই তিনজনকে। এবং আজকে এই কবিতা থেকে কয়েকটি কবিতা পাঠ করার চেষ্টা করব এবং সেই অনুসারে কিছু আলোচনা করার চেষ্টা করব। এই কবিতার প্রথম কবিতাটির নাম হচ্ছে নীলাদ্রি এবং সর্বশেষ কবিতাটির নাম হচ্ছে প্রতীক্ষা। 80 পেজের এই বইটি আমি পড়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে, কেননা জীবনের সাথে অনেকাংশ মিলে যায় অনেক কবিতা এই বইটিতে আপনারা পাবেন। কবি মাহবুব আক্তারের লেখা আমার কাছে খুব ভালো লেগেছে। ওনার এই লেখাগুলো কালের পর কাল ওনাকে অমর করে রাখবে, বাঁচিয়ে রাখবে আমাদের কাছে। তো এইখান থেকে আমি দুই একটা কবিতা পাঠ করার চেষ্টা করব। তো সচরাচর উনি যে আমাকে পাঠিয়েছিলেন, উনি এই লেখাটা লিখেছেন আমার জন্য। তো যাই হোক, এই কবিতার প্রথম কবিতাটা আমি পাঠ করার চেষ্টা করছি। প্রথম কবিতাটি হচ্ছে নীলাদ্রি। নীলাদ্রি, নীলাদ্রি তুমি নীল পাহাড় দেখেছো? নীল পাহাড়ের চূড়ায় চমৎকার নীল পদ্ম রুদ্ধর লুকোছুরি খেলে, জ্যোৎস্নার নীল বর্ষায় মোহন মুগ্ধ। নীলাদ্রি, তুমি যাবে সেখানে, ছবে নীল পদ্ম সুন্দরতা নেবে চমৎকারে, নীলে নীলে অপার ভালোবাসা ছুঁয়ে দিলে হৃদয়ের অমর্ত্য বাড়বে। নীলাদ্রি, সময়ে কখনো ছুঁয়ে দিও নীল পদ্ম, আকাঙ্ক্ষায় ভালোবাসায় পরম নির্ভরতায় ছুঁয়ে দিও গহীন মুগ্ধতায়।
চমৎকার লিখেছে কবির প্রথম কবিতাটি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। এখন আরেকটি কবিতা পাঠ করি। কবিতাটির নাম হচ্ছে কেমন আছো তুমি। কেমন আছো তুমি? এখন সব বদলে গেছে, বদলে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত। এই সেদিন আবরার চলে গেল না ফেরার দেশে, চিৎকার করে কেঁদেছে স্রষ্টার আরশ এতটুকু কেঁপে ওঠেনি। নুসরাত, তনু, সাগর, রুনি সবার আর্তনাদ, চিৎকার, বাঁচার আকুতি কি একই ছিল। আমি জানি না কেমন আছো তুমি। এখন হরতাল নেই, নেই কোনো অবরোধ, শুধু বেঁচে থাকা এটুকু বিশ্বাস। এখন হামেশা বৃষ্টির ঝড়ে আকাশ মেঘলা থাকে, হেসেল বড়া আর শুলা, কালো লাল ঢাসা পিঁপড়া, উইয়ের তাণ্ডব, স্বস্তি নেই না বিশ্বাস, ভয়ঙ্কর জাদুর খেলা। কেমন আছো তুমি? আমরা কেউ ভালো নেই। মেঘেরা প্রচন্ড গর্ষণে বিলাসী হয়ে মানুষ রক্ত পিপাসু, পশুর প্রভু ভক্ত, ভালোবাসা প্রেমে বিশ্বাসী। মানুষ ও মানুষ, মানুষ ও মানুষ। তুমি ভাসছো কেন গহীনে? এই কবিতায় কবি কিছু গুরুত্বপূর্ণ নাম তুলে এনেছেন। সাগর, রুনি, তারপরে আছে নুসরাত, তনু, আবরার। এগুলো আমরা নিত্যদিনের দেখে আসছি। কবি এনাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করছেন তারা কিভাবে মারা গিয়েছে। একজন মানুষ মারা গেলে বা হত্যা করা হলে সে কি পরিমাণ আর্তনাদ করে কবি তার কবিতার মাধ্যমে এটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আমার কাছে খুব হৃদয় বিদারক ঘটনাটি আমার যদি চোখের পাশে এখনো খুব কষ্ট হয়। আমরা আশা করব যারা এই হত্যাকাণ্ড করেছে তাদের নিশ্চয়ই এই দেশে বিচার হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করি। তো এই পর্যায়ে আমি আরো একটি কবিতা পাঠ করার চেষ্টা করব। কবিতাটির নাম হচ্ছে বদলে দিতে চাই। জলে জলে জলোচ্ছ্বাস, মেঘে মেঘে তাণ্ডব, বেনারে ফেস্টুনে রক্তের মিছিল, দুর্দান্ত 18, উচ্ছল যৌবন, তুমুল ঝড়ে তুলপার জীবন, দুর্দান্ত 18, ফেরার সময় নেই, দুর্দান্ত দৌড়মর, উদ্যত বিনীত। 21, 31 অপ্রস্তুত, বেসামাল বিকারগ্রস্ত, সর্পিল নেশাগ্রস্ত, নেতিয়ে পড়ে জীবন, যৌবন থেতলে যাওয়া নিরাবরণ, অবশিষ্ট পরিশেষে হতাশা, হটকারিতা, স্বপ্নভ্রষ্টতা, শিষ্টাচার বিহীন, ঠেকা দিয়ে বেঁচে থাকা, হাঁটু ভেঙে সিঁড়ি অতিক্রম করা, ঘন কুয়াশার স্তব্ধতা ভেঙে সামনে এগোনোর দুর্লভ আকাঙ্ক্ষা, এগোয়ে 18, সাহসে স্থিরতায় খেয়ালের দুর্দান্ত বদলে দিতে চায়, গর্জে ওঠে ব্যানার ফেস্টুন রক্তাক্ত, বদলানোর ইতিবৃত্ত, আইন, ইতিহাস, সংবিধান, পরিবার, সমাজ, সভ্যতা, ক্রমশ নড়ে ওঠে পৃথিবী। 18 রক্তাক্ত ভেসে ভেসে স্থির হয়, বদলে দিতে চায়। এই কবিতার মধ্যে একটা প্রতিবাদের একটি সুর উঠেছে। এখানে কবি অনেক কিছু বদলে দেওয়ার চেষ্টা করেছেন। 18 নিশ্চয়ই
আজকের প্রজন্ম আজ হোক কাল হোক সকল অন্যায়ের প্রতিবাদ করবে, আগেও করেছে, এখনো করছে, আগামীতেও করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করি। আর কবিতাটা আমার কাছে অসংখ্য ভালো লেগেছে। আশা করি আপনাদের সবার কাছেও কবিতাটি অনেক অনেক ভালো লাগবে। এ পর্যায়ে কবির সম্পর্কে কয়েকটি কথা বলি। কবি সম্পর্কে বলি, কবি একজন প্রাইমারি স্কুলের অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা। কবির জন্মগ্রহণ করেন 1958 সালের 20শে আগস্ট। ঠাকুরগাঁও জেলার শহরে ওনার জন্মস্থান। তিনি এক নাগারে প্রায় 40 বছর শিক্ষকতা পেশায় কর্মরত ছিলেন। তিনি বর্তমানে লেখালেখি করেন। তিনি শিল্পকলা একাডেমি ও হিন্দুর সাহিত্য সংস্কৃতির সাথে সম্পৃক্ত আছেন। কবির লেখা নানান পত্রপত্রিকায় প্রকাশিত হয়। কবি সাধারণত নদী, বন, গ্রাম ও মানুষের আচার আচরণ এবং বিচরণ নিয়ে লেখালেখি করে থাকেন। কবির আজকে যে বইটি আমি পাঠ করছি, নীলাদ্রি ছুঁয়ে দাও নীলপদ্ম, এটি কবির প্রথম কাব্যগ্রন্থ, যা আমাকে খুবই উৎফুল্ল করেছে। কবির জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। কবি যেন আমাদের এরকম অনেক অনেক কবিতা উপহার দেন। একজন মানুষ গড়ার কারিগর অবশ্যই ভালো ভালো আরো ভালো লেখা আমাদের উপহার দিবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করি। আমার কাছে মনে হয় যে কবি যে লেখাগুলো লিখেন, ওনার আশেপাশে ঘটে যাওয়া অনেক ঘটনাকে তুলে ধরেন ওনার কবিতার মাধ্যমে। উনি চেষ্টা করেন অন্যায় থেকে আমাদেরকে বা আমাদের সমাজকে দূরে রাখা, একটা ন্যায়, একটা সুশীল সুন্দর সংস্কৃতি উপহার দিতে। কবির লেখায় সেটি প্রকাশিত হয় এবং কবির দীর্ঘায়ু কামনা করি। এ পর্যায়ে একটি কবিতা পাঠ করার চেষ্টা করছি। কবিতার নাম হচ্ছে জীবনটা কেমন। জীবনটা কি বৈশাখীর ঝড়, শিলাবৃষ্টি, ভয়ঙ্কর টর্নেডো, জ্যৈষ্ঠের উদাসী দুপুর, চড়ুইর খোলামেলা প্রেম। জীবনটা বর্ষার প্লাবিত পলি, ইচ্ছে মতো চাষযোগ্য ফসলের ক্ষেত। জীবনটা প্রচন্ড খরা, বন্ধ্যাত্ম চরণভূমি। জীবনটা বালুচরে ঘর ঘর খেলা। ইচ্ছে হলে করা যায় আবার গুড়িয়ে দিয়ে হাঁটু জলে স্নান করা। জীবনটা শরতের সাদা মেঘ, নীলাকাশের নীলে জমাট বাঁধা দুটি প্রেম। জীবনটা শীতের ঘন কুয়াশা, শিরশির স্বপ্ন ভাঙ্গা, উদ্ভট রসায়নে মাখামাখি। ঝিমানু লজ্জাবতী লতা। জীবনটা শীতল উষ্ণতায় বেঝা রুদ্ধুর। হৈমন্তীর উৎসব, মরা নদীর জলে মাছেদের বিষণ্ণ খেলি। জীবনটা মিঠেল বায়েব চৈত্রের দুপুর, রোদের আলোয় অসীম গগনের চমকে চমকে ঠমকে ঠমকে গর্জে উঠেছে জীবন স্বপ্নিক বেলাভূমি। সত্যম শুভম সুন্দরম। সুন্দর, সত্যই সুন্দর। জীবনের উত্থান পতন, সুখ দুঃখ, ভালো মন্দ, এসব কিছু নিয়েই আমাদের জীবন। আমাদের বেঁচে থাকতে হবে, আমাদের ধৈর্যশীল হতে হবে, কারণ ধৈর্যহীনা বাঁচা অসম্ভব। তো এই পর্যায়ে আমি বিদায় নিচ্ছি। আগামীতে এরকমই আরো নতুন কোনো বই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে নিরাপদ থাকবেন, অন্যকেও নিরাপদ
রাখার চেষ্টা করবেন। অবশ্যই সবাইকে আমার শেষ একটি অনুরোধ থাকবে, সবাই দরিদ্রকে সহায়তা করুন, যার যেরকম সামর্থ্য আছে। দরিদ্রকে ভালোবাসুন। আসুন আমরা সবাই মিলে উঁচু নিচু বাছ বিচার না করে সুন্দর একটা সমাজ গড়ি, সুন্দর একটা রাষ্ট্র গড়ি, সুন্দর একটা পৃথিবী গড়ি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।